রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা মিলিতভাবে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্যে কিচ্ছু হয় না, একটা বেআইনি গেজেট এবং একটা নোটিশ দুটো বেআইনি এই যে নোটিশ এবং গেজেট দুটোই প্রকাশ করে। এখন সুপ্রিম কোর্টের 3 তারিখের যে রায় ছিল 3রা এপ্রিল 2025, সেই রায়কে অগ্রাহ্য অমান্য করে একটা গেজেট প্রকাশ করেছে, একটা নোটিশ প্রকাশ করেছে। আমরা আজকেরই সুপ্রিম কোর্টে মামলা লড়েছি অনৈতিক অবৈধ গেজেট এবং নোটিশ। সেই অনৈতিক অবৈধ নোটিশ যে এবং গেজেট তার বিরুদ্ধে মামলা করেছি। ডায়েরি নাম্বার ইতিমধ্যেই পেয়েছি 32408/2025, 32408/2025 দেখে নেবেন। পরিষ্কার ব্যাপার, যারা এই অনৈতিক অবৈধ নোটিশ এবং গেজেট প্রকাশ করেছে তাদের বিরুদ্ধেই মামলাটা হয়েছে এবং হবেই। সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করা, যাই হোক, এবং যে এমএ ফাইল করেছিল সেখানে তার ভিত্তিতে যে নোটিশটা জারি করলো 30 তারিখ, 29 গেজেট 29 এবং নোটিফিকেশন 30। তারপর ওই 31শে মের মধ্যে যে হলফনামা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, সেই হলফনামাটায় কি লেখা আছে জানা আছে কারো? আমরা সত্যের গভীরে গিয়ে জানাবো আপনাদের। যাই হোক, সবাই আপনারা জানতে চেয়েছিলেন। আমরা আগামী 16ই জুন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেলা 12টায় বিধানসভা অভিযান ডেকেছি এই বেআইনি নোটিশ এবং বেআইনি গেজেটের বিরুদ্ধে। রাজ্য সরকার জরুরি বিধানসভায় অধিবেশন ডেকে সকল যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে, কারণ পাপটা কে করেছে, চুরি কে করেছে? রাজ্য সরকার। পরিষ্কার বিষয়। এবং 22 লক্ষ ওএমআর এর মিরর ইমেজের কপি যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা আছে, কালীঘাটেও জমা আছে, লুকিয়ে রাখা আছে। সুপ্রিম কোর্টেরটা আমরা যে পৃথক রিট পিটিশন মামলা করেছি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে পার্টি করে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ডিরেকশন দেবে 22 লক্ষ মিরর ইমেজের কপি যাতে প্রকাশিত হয়। সেই মামলায় আমাদের যারা পার্টি হয়েছেন বিভিন্ন জেলা থেকে, তাদের যে সফট কপি এবং হার্ড কপি সেটা আমরা এখনো হাতে সবটা পাইনি, টেকনিক্যাল কারণে দেরি হচ্ছে। আর এরর বলতে যে মামলা যখন ডিফেক্ট যে কারণে দেখাচ্ছে, সেই সুমন বিশ্বাস অ্যান্ড আদার্স, সেই আদার্সের জায়গাটা আমরা এখনো কমপ্লিট করে উঠতে পারিনি, কারণ জেলার শিলিগুড়ি থেকে শুরু করে সবার অরিজিনাল কাগজটা আমরা পাইনি। যারা এই বক্তব্য শুনবেন, যারা আমাদের ওএমআর মিরর ইমেজের মামলায় পার্টি হয়েছেন, তারা আমাদের যাদের কাছে আপনারা ওকালতনামায় সই করেছেন, তাদের কাছে আপনারা নিশ্চিত করে নেবেন যে আপনার ফাইলটা দিল্লি আসলো কিনা। যারা ছবি তুলে মোবাইলের মাধ্যমে নিলেন, তারা হার্ড কপি আমার বাড়ির ঠিকানায় পোস্ট করে পাঠাবেন, নইলে আপনাদের নিকটবর্তী বা আমাদের যারা জেলায় দায়িত্বে ছিলেন তাদের সাথে যোগাযোগ করে সেই হার্ড কপি অতি সত্বর আপনারা জমা দেবেন। অতি সত্বর মানে 24 ঘন্টার মধ্যে। তারপরও রইল পোস্ট, স্পিড পোস্ট করে আমার বাড়ির ঠিকানায় পাঠাবেন।
আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা যদি এগুলো হাতে না পাই, ক্ষমা করবেন, তাদেরকে এই মামলায় পার্টি করতে আমরা পারবো না। বড়জোর শুক্রবার, এটা বাস্তব সত্য, যেটা সম্ভব নয় আমি মিথ্যে কথা আপনাদের সামনে মুখরোচকভাবে বলতে পারবো না, কারণ এই বিষয়টার জন্যই মামলাটি ডিফেক্ট যে বিষয়টা সেটুকু আটকে আছে। আপনারা অনলাইনে নিশ্চয়ই দেখে নেবেন আমি কি বলছি আর আমরা কি করছি। আপনাদের বলেছিলাম আমরা পশ্চিমবাংলার বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে সমাজের কৃতি মানুষ, প্রতিবাদী মানুষ, শিক্ষিত মানুষ, ইন্টেলেকচুয়াল শ্রেণীর মানুষ, তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছিলাম, তাদের সাহায্য চেয়েছিলাম, পৌঁছে গিয়েছিলাম অনেকের কাছে। আজকের আমরা ভারতীয় জনতা পার্টি তার যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আমরা গিয়েছিলাম, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, এবং কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী শুভ্র, টাইটেলটা কি, সুশ্রী শোভা ম্যাডাম, তার সাথে আমাদের বৈঠক হয়। তিনি আমাদের বক্তব্য শোনেন, কোট করেন, এবং আমরা তাদের কাছে তার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি আছেন, কেন্দ্রীয় সভাপতি, তাকে উদ্দেশ্য করে সেই চিঠি এবং ভারতীয় জনতা পার্টির যারা সাংসদ আছেন তারা যেন এসএসসি স্ক্যাম 2016 পার্লামেন্টে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন, পার্লামেন্টে যেন এই এসএসসি স্ক্যাম নিয়ে আলোচনা হয়। আমরা আজকে গিয়েছিলাম জাতীয় কংগ্রেস, আকবর রোড, জাতীয় কংগ্রেসের অফিসেও গিয়েছিলাম। আমাদের চিঠি শচীন পাইলট এবং গোলাম আহমেদ মীর, জেনারেল সেক্রেটারি জাতীয় কংগ্রেস, আমরা জমা দিয়ে এসেছি, এবং মাননীয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহাশয়, তাকেও আমরা চিঠি দিয়েছি। আমরা আজকের চিঠি দিয়েছি জনতা দল ইউনাইটেড, বিহারের সেই রাজনৈতিক দলের অনেক মেম্বার অফ পার্লামেন্ট সদস্য আছে, তাদের যন্তর মন্তরে যে অফিস, সেখানে আমরা গিয়েছিলাম।